আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতি পরিবেশে বসতে পারি, খুশি না বেজার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জানান, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গার মধ্যে কোরআনের কথা, হাদিসের কথা আলোচনা করা হয়, সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা জান্নাতের পরিবেশে বসতে পারলাম, তার জন্য আবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করলে খুশি হয় কে? আর শুকরিয়া জ্ঞাপন না করলে খুশি হয় কে? শয়তান। আমরা আল্লাহকে খুশি করতে চাই তো ইনশাআল্লাহ? আমরা সবাই মুসলিম, সেই জন্য আমরা ঈমানের দাবিতে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে খুশি হন, আমরা সব সময় সেই কাজ করব ইনশাআল্লাহ। ষোলজানি মধ্যপাড়া বাইতুল জান্নাত জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতি প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ জসিমউদ্দিন মাস্টার সাহেব, আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলে আমিন। ওনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিন, সবাই বলে আমিন। নাহায়াত উলামায়ে কেরাম, আমার কোরআন থেকে কিছু কথা বলার সুযোগ হয়েছে, আমি অল্প সময় কথা বলবো, যা বলবো সব কোরআন থেকে বলবো। শুনবেন আপনারা? মনের কান দিয়ে শুনবেন। কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে, এর বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআন পেয়ে আমরা ধন্য না? এই কোরআন পেয়ে আমরা ধন্য হয়েছি। আমরা বিশ্বনন্দিত নবী পেয়ে ধন্য হয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়ে ধন্য হয়েছে, আমরা সর্বদিক দিয়ে আমরা ধন্য হয়েছে। তার জন্য আমাদের কিছু কাজ আছে, কাজগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান সূরা নাহলের 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই আমি প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না? এই পৃথিবীবাসীকে হেদায়েত দেওয়ার জন্য রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আমার প্রত্যেক নবীরা একই স্টাইলে দাওয়াত দিয়েছে, বলেছে আমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? মুসলমান কথা বলি, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ পাক জানান, আনি ইবুদুল্লাহ, ও আমার জাতি, তোমরা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত, কাফের বেঈমান মুশরিক যারা আছে তাদের অনুকরণ করিও না। আমরা করব? আমরা সব সময় কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সব জায়গায় মানবো ইনশাআল্লাহ? সব জায়গায় মানবো। আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে নামাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে ইসলামকে 5টি বিষয়ের উপর, 5টি খুঁটির উপর প্রতিষ্ঠা করা হয়েছে। বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ইসলামকে 5টি খুঁটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে। তার মধ্যে প্রধান খুঁটি হচ্ছে কালেমা। প্রধান খুঁটি হচ্ছে কালেমা। দ্বিতীয় নাম্বার খুঁটি হচ্ছে নামাজ। আমরা সেই নামাজ নিয়ে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার মুমিন সম্প্রদায়, মুমিন ঈমানদার সম্প্রদায়,
আমানুর কাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, আর তোমরা সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবকে। আমাদের রবকে, কথা বলি, আমাদের রবকে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার প্রিয় ভজন ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের রবকে সিজদা করো, তোমরা তোমাদের রবকে রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকুকারীদের সাথে থাকো। অর্থাৎ ঈমানওয়ালা বান্দাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ঈমানদার যেখানে আছে আমরাও সেখানে থাকবো, আল্লাহর কোরআন যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা ভালো কাজগুলো করো, আশা করা যায় এর মাধ্যমে তোমরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হাদিসটি আবু দাউদ শরীফ, মিসকাত শরীফে বর্ণনা এসেছে, মুরু আওলাদাকুম বিসসালাত, ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও মুসলিম জাতি, তোমরা শোনো, তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের জন্য বলবো ইনশাআল্লাহ। এই হাদিসটাকে আমাদের কিছু শিকার আছে, যে নামাজ যে জন্য সন্তানদেরকে বলতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম, ফিউচার জেনারেশন যদি আল্লাহ তাকওয়াবান করতে চাই, আমরা যদি নেক সন্তান বানাতে চাই, তাহলে আমাদের সন্তানকে নামাজের জন্য বলতে হবে। নামাজি সন্তান কখনো পিতামাতাকে কষ্ট দেয় না, নামাজি সন্তান কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে করে না, ঠিক না? নামাজি সন্তান কখনো পিতামাতাকে গালি দেয় না। আর যারা দেখবেন নামাজ পড়ে না, এই সকল লোকগুলা হয় টেন্ডারবাজ, এই সকল লোকগুলা হয় দুর্নীতিবাজ, এই সকল লোকগুলা হয় ঘুষখোর, সুদখোর। কি বলেন? তার জন্য আমরা আমাদের সন্তানকে আল্লাহওয়ালা নেককার সন্তান তৈরি করার জন্য, যেহেতু পরিবার হচ্ছে প্রধান রক্ষা কবচ, এই ক্ষেত্রে আমাদের সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য প্রথম নামাজের জন্য বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কথাই জানিয়ে দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, ও মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের জন্য বলো, ওয়াহুম আবনা সাবআ সিনিন, যখন তারা 7 বছরে উপনীত হয়। কয় বছর? কথা বলি, কয় বছর? 7 বছর। যখন সন্তান 7 বছরে উপনীত হবে, ওই সন্তানকে নামাজের জন্য বলতে হবে, বলবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন, আর যখন যে সন্তান 10 বছর উপনীত হবে, নামাজ যদি না পড়ে, তাকে উপহার করো। কে বলেছেন? আল্লাহ জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমাদের সন্তান যদি 10 বছর উপনীত হয়, ওই সন্তানকে প্রহার করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানান, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, সন্তান যখন 10 বছর উপনীত হবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানকে বিছনা আলাদা করে দিতে হবে, বাবা মার সাথে রাখা যাবে না। কত সুন্দর ইসলাম! ইসলাম সুন্দর না? ইসলাম সব জায়গায় সুন্দর। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন, সন্তান যখন 7 বছর উপনীত হবে, ওই সন্তানকে নামাজের জন্য বলতে হবে, আর যখন সন্তান 10 বছর উপনীত হবে, ওই সন্তানকে মৃদু প্রহার করতে হবে নামাজ না পড়লে, আর 10 বছর পরে তাদের বিছনা আলাদা করে দিতে হবে। 3টা বিষয় জানতে পারলাম, ঠিক না? আমরা করবো ইনশাআল্লাহ, সমাজে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে অন্যত্র জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও দুনিয়াবাসী তোমরা শোনো,
যখন কোন ব্যক্তি ঈমান আনে গায়বের প্রতি, কিসের প্রতি? গায়বের প্রতি। গায়ব মানা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। গায়ব মানা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবী আম্বিয়া কেরামগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যে অসংখ্য কিতাব দিয়েছেন ওই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মৃত্যুর পরে পুনর্জীবিত করা হবে ওইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসগুলো যখন কোনো ব্যক্তির মাঝে চলে আসে আমরা তখন ওই ব্যক্তিকে মুসলিম ভাবি। কি বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ। আর যখন কোন বান্দা সাক্ষ্য দেয় আমি সাক্ষ্য দিলাম এই সার্বভৌমত্বের মালিক শুধু একমাত্র কে? কথা বলে কে? আল্লাহ। যখন কোন ব্যক্তি এই সাক্ষ্য দেয় ওই ব্যক্তি ঈমানওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক জানান আমার কোন বান্দা যখন ঈমানওয়ালা হয়ে যাবে তখন তার সর্বপ্রথম ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে টু বিলিভ ইন আল্লাহ। প্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে টু সে প্রেয়ার, নামাজ পড়া। পড়বো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া যাবে মুসলমান? বলেন নামাজ ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা নামাজ প্রতিষ্ঠা করবে অর্থাৎ যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে তার পাশাপাশি নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে রিজিক দিয়েছেন ওই রিজিকটাকে ব্যয় করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সম্পদে যাকাত দিবে। দিব ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র জানায়া দিলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত ইহসান করেছেন যে ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। চাবো ইনশাআল্লাহ? যে কোনো বিপদ আপদ মুসিবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে আর নামাজে দাঁড়ায় যেতেন। সমস্যা সমাধান কে করবে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কত সুন্দর সমাধান। আর আমরা বর্তমান কি করি? কোরআনের দিকে না গিয়ে আল্লাহর মুখী না হয়ে আমরা বিভিন্ন রামবাম নাস্তিকদের মুখী হয়ে যাই। কি বলে ঠিক কিনা? এগুলা করা যাবে মুসলমান? এগুলা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই কাজটা হচ্ছে বড়ই কঠিন কাজ, তবে যারা তাকওয়াবান পরহেজগার তারা ব্যতীত। অর্থাৎ যাদের অন্তরে তাকওয়া আছে তাদের জন্য নামাজ কষ্টের না। যাদের অন্তরে তাকওয়া আছে তারা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে। কি বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের বাকি সারা পৃথিবীর বিশ্ব নন্দিত মুফাসসির 13টি বছর জেলের কোনটাই ছিলেন কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাসি মুখে বরণ করেছেন। কি বলেন ঠিক কিনা? কোন রামবাম নাস্তিক বেঈমানের কাছে উনি পরাজিত হন নাই। উনি যদি পরাজিত হইতেন তাহলে উনি আরো ভালো অবস্থানে থাকতে পারতেন, কিন্তু উনি ফাঁসির দড়িকে জেলকে বরণ করে নিয়েছেন। কখনোই উনি পিছপা হন নাই। সত্যের পথ থেকে কখনো এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। থাকবো সত্যের পথে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? মুমিনরা কারো কাছে কিছু চায়? শুধু আল্লাহর কাছে চায়। এই জন্য কবি বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখে অশ্রুতে নদী যেন বয়। সুবহানাল্লাহ। সত্যের পথে অবিচল থাকতে হবে।
তাহলে কেবল আমরা ওই কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান হতে পারবো। আমরা সবাই চাই তো সেই জান্নাতের মেহমান হতে। কারা কারা চাই দুই হাত উঁচু করে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।